হলে এটাও সত্য যে মানুষ না তাদের উপর আস্থাটা পায় নাই। এই আস্থাটা এই কারণেই পায় নাই কারণ এর আগে 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 দলের যে জোটের যে রূপরেখা ছিল সেই জায়গায় মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। এর পরবর্তীতে যে উপনির্বাচন মাগুরায় হলো সেখানে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। 96 ফেব্রুয়ারির যে নির্বাচন সেখানে মানুষের সাথে আরেকবার প্রতারণা করা হলো। এরপরে হাওয়া ভবন দিয়ে প্রতারণা করা হয়েছে। এরপরে মানুষের সাথে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিদ্যুতের বদলে খাম্বা, এরকম অসংখ্য জিনিস দিয়ে মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। ঠিক এই কারণে মানুষ তারপরে এই নেতৃত্বের উপরে আস্থা রাখতে পারে নাই বলে মানুষ তাদের নেতৃত্বে আর আন্দোলনে নামে নাই। এই জন্য মানুষ তাদের সন্তানের বয়সী ছাত্রদের উপরে আস্থা রেখেছে, নেতৃত্বে নেমেছে এবং তারা তাদের জায়গা থেকে সামগ্রিক বিবেচনায় এই অভ্যুত্থানটা নেতৃত্ব দিয়েছে। কেউ যদি সংসদে দাঁড়িয়ে বা এখানে হোক সালাউদ্দিন আহমেদ হোক অন্য কেউ এই কথা বলে যে আবেগ দিয়ে বিপ্লব হয়, সংসদ চলে না, দেশ চলে না, আমরা তাহলে ওই সালাউদ্দিন আহমেদকে জানাতে চাই বা প্রশ্ন করতে চাই তাদের সমস্ত নেতাকর্মীরা মিলে তাহলে এর আগের 16 বছরে তাদের এত বিবেকের সংমিশ্রণ ঘটিয়ে কেন একটা সরকারের পতন ঘটাতে পারে নাই। তো এই জন্য এই কথাগুলো বলে ওইটাকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নেই। আর আরেকটা, বিএনপির প্রতারণার ইতিহাস তুলে দিলেন সার্জিস আলম। বিএনপি যে কোনো কালেই কোনো সময়ই আসলে কথা দিয়ে কথা রাখে না, তাদের চরিত্র যে মুনাফিক স্পষ্ট, সেটা একবার নাকে খত দিয়ে দেখিয়ে দিলেন সার্জিস আলম। ব্রাভো সার্জিস আলম। এভাবেই ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্ম, জেনজিরা সত্য কথা বলে যাবে এই কামনা, এই প্রত্যাশা। ইনকিলাব জিন্দাবাদ।